বাঙালির ফুড ট্র্যাডিশনে আজকের রেসিপি হলো সুজির পকোড়া। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আগে থেকে সেদ্ধ করে রাখা আলু কুচিয়ে নিতে হবে, আর এভাবে আলু সেদ্ধ গোছালে পরে আলুর ভেতরে থাকা শক্ত অংশ ফেলে দিতে সুবিধা হয়। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল বা সর্ষের তেল ঢেলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা এবং টমেটো কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে লবণ, চিনি, সামান্য মশলা বা গুঁড়ো মশলা বা জিরে গুঁড়ো এবং হলুদ। এরপর যখন ভাজা ভাজা হয়ে আসবে সমস্ত জিনিসটা, তার মধ্যে ওই আগে থেকে কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিতে হবে এবং যেভাবে আমরা আলুর চোখা বানাই সেরকম একটা আলুর পুর বানিয়ে একটা বাটিতে নামিয়ে নিতে হবে। আলুর পুর তৈরি হয়ে গেলে ওই একই কড়াইতে বা অন্য কড়াইতে 2 কাপ মতো জল দিয়ে জলটাকে ভালোভাবে আগে ফোটাবেন। তার মধ্যে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে গুঁড়ো মশলা এবং অল্প একটু পরিমাণে সাদা তেল দিয়ে নেবেন। জল ভালোভাবে ফোটানো হয়ে গেলে তার মধ্যে আপনি 2 কাপ বা 3 কাপ সুজি দিয়ে আটার তালের মতো বা ময়দার তালের মতো করে একটা বাটিতে নামিয়ে নেবেন। সম্পূর্ণ প্রসেসটা ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে, আপনারা দেখলেই বুঝে যাবেন যে কোন মুহূর্তে ওই সুজিটা মাখা মাখা হয়ে আসবে এবং কড়াই থেকে নামাতে হবে। ননস্টিক কড়াই ইউজ করলে ভালো হবে, তাহলে পরে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। যতক্ষণ না সুজির ভেতর থেকে জল না শোকাচ্ছে ততক্ষণ সুজির মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিলে পরে সুজিটা তাড়াতাড়ি শুকিয়ে আসবে এবং সুজি শোকানো হয়ে গেলে যখন আটার তালের মতো বা ময়দার তালের মতো হয়ে আসবে জিনিসটা একটা বাটির মধ্যে নামিয়ে নেবেন। সুজি নামানো হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে জিনিসটা ময়দার মতো বা আটার মতো আরেকবার মাখিয়ে নেবেন, তাহলে স্ট্রাকচারটা গঠন করতে সুবিধা হবে। এরপর গোল গোল পাকিয়ে তার মধ্যে হাত দিয়ে সামান্যটা চ্যাপটা করে ওর মধ্যে আলুর পুরগুলো ভরে সুন্দর গোল বলের মতো তৈরি করে নেবেন। সুজির বলগুলো তৈরি হয়ে গেলে কড়াইতে সাদা তেল বা অন্য তেল ঢেলে সুন্দরভাবে গরম করে নিতে হবে এবং অন্যদিকে বেসনের গোলা রেডি করতে হবে। বেসনের গোলা তৈরি করার জন্য একটা বাটিতে সামান্য পরিমাণে লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং তার মধ্যে বেসন ঢেলে পরিমাণ মতো জল দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে করে বেসনটা খুব
মিহি হয় এবং তার মধ্যে ওই বলগুলো ডুবিয়ে গরম সাদা তেলে বা ওই সর্ষের তেলে ভেজে নিতে হবে। ভালোভাবে ব্রাউন করে ভাজবেন, তাহলে পরে জিনিসটা কুড়মুড়ে হবে, খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। এইভাবে রেসিপিটা করার পর খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাঙালি ফুড ট্র্যাডিশন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো মন থেকে ভালোবাসা রয়েছে, এবং যারা নতুন এসছো, যারা নতুন ভিডিওটা দেখছো, ভালো লাগছে, তারা অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে। সামনে আরও নতুন নতুন রেসিপি আপলোড করা হবে এবং কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা সামগ্রী দিয়ে বা আমাদের লোকাল মার্কেটে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় তারই মাধ্যমে সুন্দর টেস্টি খাবার কিভাবে তৈরি করবে সেটারই ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করব। আমি আর আমার মা মিলে যে চ্যানেলটা স্টার্ট করেছি সেই চ্যানেলটাকে সাফল্য দেওয়া কিন্তু তোমাদেরও কর্তব্য। তাই তোমরা পাশে থেকো। আশা করি ভবিষ্যতে আমরা আরও সুন্দর রেসিপি তোমাদের সামনে হাজির করতে পারবো। এইভাবে রেসিপিটা করে একবার দেখো, খেয়ে বলবে জাস্ট ওয়াও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।